হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সবার জন্য রসায়ন সিরিজের 20তম দিন, যেখানে কিনা আমরা আলোচনা করতেছি কি নিয়ে, 20 নম্বর মৌলটা নিয়ে আর কি। সেই মৌলটা আমাদের জন্য অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। কেন জরুরি? কারণ ওইটা না থাকলে আমাদের আসলে এই দেহের যে গঠনটা না, এই গঠনটা এরকম থাকতো না। মোটামুটি আমরা সব কিছু হাড় মুখ টপ সব জায়গায় হয়ে একদম একটা জাস্ট মাংসপিণ্ড হইতে পারতাম মনে হয় আর কি। এটাকে ধরে রাখছে কি আসে আমাদের কঙ্কাল না? তো ঠিক আমরা সেই দিকে যাই, চলো। 20 নম্বর মৌলটার নাম হচ্ছে ক্যালসিয়াম। বলে কি বলে এটাকে বলো তো? ক্যালসিয়াম বলতেছে। তাহলে সেই ক্যালসিয়ামটার পারমাণবিক সংখ্যা কত? সেই ক্যালসিয়ামটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। অ্যান্ড ক্যালসিয়ামের ভর কত? ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, তাই তো? ক্যালসিয়ামের ভর কত? আসলে 40 গেল। এবার আমরা যাচ্ছি ক্যালসিয়ামের আবিষ্কারের জায়গাটা থেকে। ক্যালসিয়ামটা আসছে কোথা থেকে? ক্যালক্স, এই শব্দটা ল্যাটিন শব্দ থেকে এই নামটা আসলে আসছে পরবর্তীতে গিয়ে। অ্যান্ড এইটার সবচেয়ে বর্তমান বেশি ইউজ করে কোথায় কোথায় হচ্ছে যে এগ্রিকালচার অ্যান্ড মেটালার্জি, এই জায়গাটা আসলে ইউজ করা হয়, বর্তমানে এটা ইউজ করা হয়, বাট আমাদের সাথে নিয়েই আমরা এটাকে চলতেছে আর কি। এই জন্য এদিকে একটু তাকাইতে হবে, তাহলে ভালো বোঝা যাবে। এই যে বোনস আমাদের কি আছে, হাড্ডিগুডি যেগুলো আছে না, তো এই হাড্ডিগুডির মধ্যে আমরা বলি না যে তোমার হচ্ছে ক্যালসিয়াম কম আছে, এটা আমরা ছোটোবেলার থেকে তো আমরা শুনছি। তো তুমি হচ্ছে যে এইটা খাও ক্যালসিয়াম বাড়বে, ওইটা খাও এটা হবে, এরকম কথাবার্তা শুনছি না আমরা, হাড় শক্তপোক্ত হবে আর কি। এরকম কথাগুলো কিন্তু আমরা অনেক ছোটোবেলার থেকেই শুনে আসতেছি, তাই তো? আসলে হাড়ের মধ্যে আমাদের কিন্তু ক্যালসিয়ামের ভালো পরিমাণে একটা রিসোর্স কিন্তু একটা আছে আর কি, এইটা বলতেছে। আচ্ছা, এর বাইরে ধরো যে ওই মাসেল ফাংশন করানোর জন্য তো হার্ট তো ইম্পর্টেন্ট, তো হচ্ছে যে কি মাসেল ফাংশন করানোর জন্য বলতেছে যে ক্যালসিয়াম একটা ভালো একটা সাপোর্ট দিয়ে থাকে আর কি। তো ক্যালসিয়াম আমাদের কাছে সবার কাছে পরিচিত, সবাই আমরা জানি শুনি এরকম টাইপের। এর বাইরেও ক্যালসিয়ামটাকে হচ্ছে যে কোথাও কোনো একটা অ্যালয় তৈরি করার জন্য ক্যালসিয়ামটা একটা এজেন্ট হিসেবে ইউজ করা হয় আর কি। অ্যালয় তৈরি করার জন্য এটাকে ইউজ করা হয়। এর বাইরেও আমি তোমাকে আরও কয়েকটা জিনিস বলতে পারি, যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটা তোমরা সবাই চিনো। সেটার জন্য কি বলো তো? এটা হচ্ছে চুন, তোমরা দেখছো না চুন? সেটা হচ্ছে চুন, সেই চুন হিসেবে ক্যালসিয়াম অক্সাইড তোমরা আসলে ইউজ করো আর কি। বাট আমরা তো সবাই এরকম অবস্থায় খাই না চুনটাকে, আমরা চুনটাকে খাই কি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড আকারে চুনটাকে খেয়ে থাকি আর কি। তো এটাকে বলতে হয় চুনের পানি বলে আর কি। এটাকে বলা হয় চুনের পানি বলা হয়। চুনের পানি কিন্তু কেমন হয়? চুনের পানি কিন্তু স্বচ্ছ হয় আর কি। এর বাইরে তোমরা আরও একটা জিনিস চেনো, তোমাদের কাছে পাথর আছে না? এই যে পাথর, যেগুলো পাথর, সেই পাথরগুলো আসলে কেমন? ক্যালসিয়াম কার্বনেট। এটাকে বলতেছে হচ্ছে চুনা পাথর বলে আর কি, তাই না? এটাকে বলা হয় চুনা পাথর বলা হয় আর কি, এরকম টাইপের। তো তার মানে আমাদের কাছে ক্যালসিয়ামের যৌগগুলো সবচেয়ে বেশি কমন, আমার তোমার চারপাশে এখনই কোনো একটা পাথরের যৌগ মনে হয় একটা আছে আর কি, তাই তো? আচ্ছা, জানলাম আমরা সব কিছুই। এবার আসো ক্যালসিয়ামের কিছু প্রপার্টিস, যেটাকে ফিজিক্যাল প্রপার্টিস বলতেছি অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস বলতেছি, সেটা একটু জেনে নিই আমরা। তো ওর ফিজিক্যাল প্রপার্টিসগুলো কীরকম? সফট গ্রে মেটাল। তো মনে হচ্ছে পাথর আবার সফট কবে থেকে হয়েছে আর কি? পাথর তো ক্যালসিয়াম কার্বনেট, বাট আমরা বলতেছি ক্যালসিয়ামের কথা বলতেছি আর কি। তো এটা কেমন? এটা একটা সফট টাইপের, সফট অ্যান্ড গ্রে মেটাল একটা এইটা হচ্ছে যে সহজেই বিক্রিয়া আসলেই আমাদের পানির সাথে বিক্রিয়া করে। এর বাইরে হচ্ছে এটা একটা বেসিক অক্সাইড, মানে একটা ক্ষারীয় অক্সাইড হিসেবে থাকে আর কি। আচ্ছা, জানলাম। তো দেখো এই যে ক্যালসিয়াম ধরো যে পানির সাথে বিক্রিয়া করছে, করার পরে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তৈরি করছে। এটার নামে আমরা কি বললাম জানো? এটার নামে আমরা বলছি হচ্ছে চুনের পানি বলছি আর কি, চুনের পানি বলছে। এরপরে এখান থেকে কি তৈরি করে? সে হাইড্রোজেন গ্যাস আসলে তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, এর বাইরেও এই ক্যালসিয়ামটাকে তুমি যদি কি করতা, তুমি যদি অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া দিতা, তখন সে কি তৈরি করতো? সে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতো আর কি। এই ক্যালসিয়াম অক্সাইডটাকে আমরা বলতেছি এটা একটা ক্ষারীয় অক্সাইড, এটা একটা ক্ষারীয় অক্সাইড, এটা একটা ক্ষারীয় অক্সাইড। বুঝতে পারছো ঘটনাটা? এই হচ্ছে ব্যাপারগুলো। তার মানে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে যতটুকু কমিট করে আসছি যে এইরকম 4টা অ্যাঙ্গেল থেকে আমরা একটা মৌলকে দেখব, অর্থাৎ আমাদের ছোটো ছোটো কিছু করে জ্ঞান অর্জন হবে। সেই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা টানা এই পিরিয়ডিক টেবিলটা শিখে আমাদের বেসিকটাকে আমরা স্ট্রং করে নেব আর কি। সো সেই লক্ষ্যেই আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।